গত 10 তারিখে আমি ত্রিপুরা বিধানসভাতে আমার বিরোধী দল নেতা অফিস থেকে একটা সংবাদ সম্মেলন করেছিলাম। তাও মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে। কারণ ত্রিপুরা রাজ্যের অসংখ্য চ্যানেল, অসংখ্য প্রিন্ট মিডিয়া থেকে কয়েকজন অফিসার সম্পর্কে তথ্য ইত্যাদি দিয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে। তার মধ্যে একজন হলো ওই প্রসঙ্গে আমি পড়ছিলাম। সেই সময়তে একজন সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেন যে ডেস্টিনেশন ত্রিপুরা চলছে এর সম্পর্কে বলতে। আমি বলেছি যে এই মুহূর্তে ত্রিপুরা যে ডেস্টিনেশন ত্রিপুরাতে যোগদানকারী অসংখ্য দেশ বিদেশের অতিথিরা আছেন। আমি ত্রিপুরা সরকার এই কাজটা করছে, আমি নিজেকে মনে করছি আমিও বোধহয় এই উদ্যোগের অংশীদার। বোধহয় না, আমিও অংশীদার। আমি চাইব এই উদ্যোগ 100% না হলেও 50% যদি উদ্যোগটা সফল হয় আমাদের মঙ্গল হবে, এটা হোক। আমি বলেছিলাম, কিন্তু আমি বলবো যে প্রসঙ্গে আপনি বলেছেন যে ওই ডেস্টিনেশন ত্রিপুরাতে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত, কমনওয়েলথ কান্ট্রির রাষ্ট্রদূত বলি না, আমরা বলি হাই কমিশনার, তিনি এসেছেন আগরতলাতে। আমি জানি না, কারণ সেদিন আমি দিল্লি চলে গেছিলাম। তাকে সাবরুমে আনা হয়েছে কিনা আমার জানা নেই, আপনারা বলতে পারেন। তবে দেখেছি কদিন আগে ঢাকাস্থ আমাদের রামকৃষ্ণ মিশনের একজন এই বিশিষ্ট কি বলে অধ্যক্ষ এনেছে। এতে কতটুকু এতে সুবিধা হবে জানি না, ফলে তো ভালো। কিন্তু এই সরকার আসার পর 8.5 বছর হয়ে গেল। এই মৈত্রী সেতু বামফ্রন্ট সরকারের সময়তে বহু কাঠখড় পুড়িয়ে আমি নিজে এর সাথে যুক্ত থাকার সুবাদে আমার নিজেরও একটা গর্ববোধ হয়। শুধু সাবরুমের না, দক্ষিণ ত্রিপুরার না, গোটা উত্তর পূর্বাঞ্চলের একটা আশা সঞ্চার হয়েছিল। সে কাজটা এখানে শুরু হয়েছে এবং 21 সালে এসে এই কাজটা সম্পূর্ণ হয়েছে। সাথে এই ইয়েতে কি বলে আরও বাণিজ্যিক লেনদেনের জন্য আরও অন্য পরিকাঠামো সহ সবটা শেষ না হলেও মোটামুটি এখন তার বহুলাংশের কাজ শেষ হয়ে 5 বছর অতিক্রান্ত করে 6 বছরে করেছে। কিন্তু এখন অবধি কি ত্রিপুরা সরকার কি ভারত সরকার তাদের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকাই দেখা যাচ্ছে না, বড় বড় কথা ছাড়া। 2021 ইংরেজিতেও এখানে এসে উদ্বোধনী অনুষ্ঠানে কত কথা শুনেছি, কিন্তু এই ডেস্টিনেশন ত্রিপুরা এর করার সাথে সাথে এটাকে নিয়েও একটা কথাবার্তা হতে পারতে হয়নি। তো এতে এই সরকারের যে শুধু প্রচার ছাড়া, আমি আবারও বলছি যে 1,03,000 কোটি টাকার নাকি মৌ সই হয়েছে, যদিও মৌ